আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 101তম ব্যাচ। আজকে হচ্ছে আপনাদের অষ্টম ক্লাস। লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে লিঙ্কডইনে কিভাবে আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি। এরপর আমরা লিঙ্কডইনে কিভাবে কোম্পানি পেজ ক্রিয়েট করতে হয় সেটা দেখেছিলাম। আজকের টপিক হচ্ছে আজকে আমরা দেখব যে লিঙ্কডইনে কিভাবে আর্টিকেল রাইট করতে হয়। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা, যেখানে এখান থেকে আমি দেখাবো কিভাবে আর্টিকেল রাইট করতে হয়। তো তার আগে একটু বলে নেই যে আমাদের প্রোফাইলটা সেট আপ হয়ে যাওয়ার পর আমরা ট্রাই করব এখানে বিভিন্ন ধরনের পোস্ট করতে। তো পোস্ট অবশ্যই প্রফেশনাল পোস্ট হবে। আমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করি বা আমাদের যে স্কিল আছে ডিজিটাল মার্কেটিং, এই বিষয়ে হচ্ছে আমরা পোস্ট লিখব। পাশাপাশি টেকনোলজির অনেক আপডেট আসে, সেগুলো নিয়েও আমরা লিখতে পারি। তো আপনাদের কাজ হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেলে এখানে নিয়মিত পোস্ট করা, বা আর্টিকেল রাইট করা। তো পোস্ট করলে হচ্ছে আপনার পোস্টের ভিউজ হয়, ভিউজ হলে হচ্ছে প্রোফাইলে ভিজিটর বাড়ে বা ট্রাফিক বাড়ে। তো এটা আমাদের প্রোফাইলের জন্য বেনিফিটেড, আর আমরা বেনিফিটেড হব। আরেকটা বিষয় হচ্ছে, ধরুন আপনি যখন কানেকশন গ্রো করতে যাবেন, সপ্তাহখানেক পরে বা 8-10 দিন পরে যখন আস্তে আস্তে কানেকশন গ্রো করবেন, তো সেই ক্ষেত্রে ধরুন আপনি কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছেন, বাইরের দেশের কোনো একজন এইচআর ম্যানেজার বা ম্যানেজিং ডিরেক্টরকে আপনি পাঠালেন। তো আমরা নর্মালি কি করি, ফেসবুকেও যখন আমাদের একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে আননোন একটা ব্যক্তির, তো সেক্ষেত্রে আমরা তার প্রোফাইলটা ভিজিট করি, তার পোস্টগুলো দেখি, তার সোশ্যাল লাইফটা বোঝার চেষ্টা করি, তাই না? তো ওইটা তো একটা পার্সোনাল অ্যাকাউন্ট, আর এটা তো পুরোটাই হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। এখানে আপনি একজন সিইওর সাথে বা এইচআর ম্যানেজারের সাথে হচ্ছে কানেক্টেড হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাবেন, তো স্বভাবতই সে আপনার প্রোফাইল ভিজিট করবে। তো ভিজিট করার পর যদি দেখে যে সেখানে কোনো পোস্ট নাই বা ইনফরমেটিভ কোনো কিছু নাই, বা পুরোই ব্ল্যাঙ্ক একটা প্রোফাইল, তো সে কি আপনাদের সাথে কানেক্টেড হতে চাইবে? নিশ্চয়ই না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের এখানে নিয়মিত পোস্ট করব, ইনফরমেটিভ পোস্ট করব, আহ, যাতে করে হচ্ছে আমাদের প্রোফাইল যখন কেউ ভিজিট করে তখন বুঝতে পারে যে না, আমরা এই বিষয়টাতে এক্সপার্ট আছি, বা আমাদের এই কোয়ালিটিগুলো আছে। ঠিক আছে? তো পোস্ট করাটা জরুরি। সোশ্যাল মিডিয়া সাইটে আপনি যত বেশি পোস্ট করবেন, তত হচ্ছে আপনার এখানে আপনার ফলোয়ার বাড়বে, ভিউজ বাড়বে, তো আস্তে আস্তে প্রোফাইলগুলো গ্রো হবে। তো কি বিষয়ে লিখবো, এটার উত্তর হচ্ছে যে কোনো বিষয়ে লিখতে পারেন, তবে পার্সোনাল কোনো বিষয়বস্তু বা এন্টারটেইনিং কোনো বিষয়বস্তু এখানে শেয়ার না করাটাই ভালো। এখানে সব পোস্ট হচ্ছে প্রফেশনাল পোস্ট। তো আপনারা যদি আমার হোম ফিডটা দেখেন, আমি যদি দেখাই আপনাদেরকে, এখানে দেখবেন যে সবাই হচ্ছে এরকম ইনফরমেটিভ পোস্ট করে, পোস্ট করে বা হচ্ছে নিজেদের সার্ভিসগুলোকে শোকেস করে। এই যে দেখেন, তারপর নিজেদের যে প্রফেশনাল যে সাকসেস গুলো আছে সেগুলো হচ্ছে এখানে শোকেস করে। ঠিক আছে? তো এইভাবে আপনারা যদি দেখেন যে সবগুলোই হচ্ছে প্রফেশনাল পোস্ট, এখানে পার্সোনাল কোনো বিষয়বস্তু বা এন্টারটেইনিং কোনো বিষয়বস্তু এখানে কেউ শেয়ার করে না। এই যে দেখেন। ঠিক আছে, সবই হচ্ছে প্রফেশনাল।
এখান থেকে দেখবেন যে সবাই যার যার কাজের বিষয়গুলো হচ্ছে শেয়ার করে, যে যেই কাজটা করে সেটা নিয়ে হচ্ছে লেখে। তো পোস্ট আমরা বাংলাতেও লিখতে পারি, ইংলিশেও লিখতে পারি। ঠিক আছে, বাংলাতেও লেখা যায়। বাংলাতেও চাইলে লিখতে পারেন, তবে আপনার টার্গেটেড অডিয়েন্স যদি হচ্ছে বাইরের দেশের হয়, তো সেক্ষেত্রে আপনি ইংলিশে লেখাটাই ভালো। যা ওখানে বাইরের দেশে যারা ভিউয়ার্স আছে বা রিডার যারা আছে এরা সবাই ইংলিশে কথা বলে। তো সেক্ষেত্রে আপনি ইংলিশে লেখাটা ভালো, তবে বাংলায়ও চাইলে পোস্ট লেখা যায়। তো কি বিষয়ে পোস্ট করবেন সেটা তো বললাম। আর ধরেন একদমই আপনার কন্টেন্ট রাইটিং এর কোনো আইডিয়া নাই, বা হচ্ছে কি লিখবেন কিভাবে লিখবেন বুঝতে পারেন না, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনার দুর্বলতা আছে, তো সেক্ষেত্রে আমরা এআই এর হেল্প নিতে পারি। বিভিন্ন রকমের এআই আছে যারা টেক্সট কন্টেন্ট লিখতে আমাদেরকে সাহায্য করে। এরকমই একটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা? আমাকে ইয়েস অথবা নো লিখে জানান, তাহলে আমি বুঝতে পারবো চ্যাট জিপিটি নিয়ে আপনাদের ধারণা আছে কিনা। সবাই লিখেন। আচ্ছা, যারা যা আগে থেকে জানেন সেটা তো ভালোই, আর যারা না জানেন নতুন কিছু একটা শিখতে যাচ্ছেন, সবাই একটু মনোযোগী হবেন। হ্যাঁ, স্ক্রিন তো শেয়ার করা, স্ক্রিন তো শেয়ার করে রেখেছি। আচ্ছা, তো আমরা হচ্ছে চ্যাট জিপিটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, টেক্সট কন্টেন্ট লেখার ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে সাহায্য করে। তো আমরা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে হচ্ছে চ্যাট, এখানে বোধহয় আমার আছে। আচ্ছা, আমি অন্য আরেকটা ব্রাউজার থেকে দেখাই। চ্যাট ডট ওপেন এআই লিখে সার্চ করলে একটা ওয়েবসাইট দেখাবে। সেখানে আপনারা সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। দেখা যাচ্ছে তো, বাকিরা তো দেখতে পাচ্ছে, আপনার হয়তো বা কোনো একটা প্রবলেম হচ্ছে। আপনি লিভ নিয়ে আরেকবার জয়েন হয়ে দেখেন, বাকিরা কেউ তো বলছে না। আচ্ছা, আমার স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, সবাই বলছে যে দেখতে পাচ্ছে। যিনি দেখতে পাচ্ছেন না, আপনার হয়তো বা কোনো একটা সমস্যা হচ্ছে। আপনি ক্লাস থেকে লিভ নিয়ে আরেকবার জয়েন হন, বা আপনার নেটওয়ার্কেও কোনো একটা প্রবলেম হতে পারে। আচ্ছা, তো আমরা হচ্ছে দেখি কিভাবে আমরা চ্যাট জিপিটিকে কাজে লাগাতে পারি। তো এটা হচ্ছে একটা ওপেন এআই। তো এই চ্যাট জিপিটির মাধ্যমে আমরা হচ্ছে টেক্সট কন্টেন্ট লিখতে পারি, আবার ইমেজও ক্রিয়েট করা যায়। আহ, সম্প্রতি ওরা হচ্ছে নতুন আপডেট এনেছে, এখানে আপনি যদি হচ্ছে তাকে কমান্ড দিয়ে দেন বা প্রম্পট লিখে দেন, তো সেক্ষেত্রে সে আপনাকে ইমেজ তৈরি করে দিতে পারে। তো এটার আবার ফ্রি ভার্সন আছে, প্রো ভার্সন আছে। তো ফ্রি ভার্সন দিয়ে কাজ, এখন আমরা কাজ শিখছি, আমাদের ফ্রি ভার্সন হলেই চলবে, ফ্রি ভার্সন দিয়ে আমরা কাজ করতে পারবো। আর যখন হচ্ছে প্রফেশনালি কাজ করবেন, তো সেক্ষেত্রে আপনারা প্রো ভার্সনটা পারচেস করে নিতে পারেন, তবে নট নেসেসারি। ঠিক আছে। তো এটা কাজ করে হচ্ছে কিভাবে, আপনি হচ্ছে যেহেতু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, হ্যাঁ, ওর নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নাই। আপনি তাকে যেভাবে কমান্ড করবেন সেই অনুযায়ী সে হচ্ছে আপনাকে রেজাল্ট শো করবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাকে কমান্ড করাটাও জানতে হবে, যে কিভাবে লিখলে বা কোন জিনিসটা মানে আপনি যে জিনিসটা চাইছেন সেটাকে তাকে কিভাবে বুঝাবেন, কি লিখে বুঝাবেন, সেটা যদি আপনি ঠিকভাবে ঠিকঠাক মতো কমান্ড দিতে পারেন, তো সেক্ষেত্রে আপনার মানে আশানুরূপ রেজাল্ট আপনি পাবেন।
তো আমরা ধরেন আচ্ছা, এখন ধরেন যে আমি কি নিয়ে লিখবো সেটা আমি বুঝতে পারছি না। জাস্ট আমি দেখানোর উদ্দেশ্যে হচ্ছে আহ, আমি এটা একটা কমান্ড দেই। না, এভাবে না লিখে এভাবে give some ideas about the article. ঠিক আছে, এভাবে আমি একটা কমান্ড তাকে দিলাম, তো দেখেন সে আমাকে আহ, কিছু আইডিয়া দিচ্ছে যে তুমি এই বিষয়গুলো নিয়ে লিখতে পারো। যেমন এই যে দেখেন, এখানে সে পাঁচটা, চারটার মতো আমাকে আইডিয়া দিয়েছেন, আরো আছে নিচে। এই যে দেখেন, যদি এডুকেশনাল বা কন্টেন্ট টাইপে লিখতে চাই তাহলে এখানে কিছু অপশন সে দিয়েছে। ইনসাইট বা অপিনিয়ন পিসেস যদি লিখতে চাই, ঠিক আছে, দেখেন এখানে কত কিছু, কত আইডিয়া সে আমাকে দিয়ে দিয়েছে। তো এখান থেকে দেখেন আহ, তো এখান থেকে আমরা হচ্ছে বাছাই করতে পারি যে কোন টপিকটা নিয়ে আমরা লিখব। এই যে দ্য ফিউচার অফ ডিজিটাল মার্কেটিং 2025 ট্রেন্ডস এভরি মার্কেটার শুড নো, হাউ এআই ইজ চেঞ্জিং দ্য ওয়ে উই ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, এরকম বিভিন্ন টপিক সে আমাদেরকে দিয়েছে, যে তুমি আইডিয়া দিয়েছে যে তুমি এটা নিয়ে লিখতে পারো। তো এখান থেকে হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা একটা টপিক পিক করি। তো আমরা এখান থেকে এটা নেই, যে হাউ এআই ইজ চেঞ্জিং দ্য ওয়ে উই ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা নেই, এটা ট্রেন্ডিং একটা টপিক। তো আমি এখান থেকে কপি করলাম, এসে তাকে আরেকবার কমান্ড দিব যে রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট। আপনি চাইলে এখানে ক্যারেক্টারও বলে দিতে পারেন যে 1200 ক্যারেক্টার, 2000 ক্যারেক্টার, এরকম ক্যারেক্টারের মধ্যে লেখো। তো সেটাও সে হচ্ছে আহ, এই দেখাবে। ঠিক আছে, তো আমরা এখানে বললাম যে রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট, ঠিক আছে, এতটুকুই চলবে। আমি এখানে দিয়ে দিলাম। তো সে কিন্তু লিখে দিচ্ছে, আমি কিছুই করছি না, আমি জাস্ট কমান্ড দিয়ে বসে আছি। দেখেন কত বড় কন্টেন্ট সে লিখে দিয়েছে। তো আমাদের কাজটা সহজ হয়ে গেল, আমরা এখান থেকে হচ্ছে আইডিয়া পেয়ে গেলাম বা আর্টিকেলের কন্টেন্টটা পেয়ে গেলাম। তো এভাবে আমরা হচ্ছে এই টুলটাকে বা এআইটাকে কাজে লাগাতে পারি আমাদের টেক্সট কন্টেন্ট লেখার ক্ষেত্রে। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি হুবহু হচ্ছে এআই থেকে বা এরকম চ্যাট জিপিটি থেকে লিখে কখনো কোথাও পাবলিশ করবেন না। এটাকে আপনারা মডিফাই করে নেবেন, যেহেতু আমরা ফ্রি ভার্সনটা ইউজ করছি। তো সেক্ষেত্রে আম, ধরেন এই সেম
সাজেশনগুলোই হচ্ছে সে সব ইউজারদেরকে দিচ্ছে যারা ফ্রিটা ইউজ করছে। তো এতে করে হয় কি যে আপনার আগেও যারা হচ্ছে এটা অলরেডি লিখে ফেলেছে বা এটা পাবলিশ করে দিয়েছে, তো সেক্ষেত্রে আপনি সেম টপিকটা নিয়ে যখন লিখছেন তো এখানে একটা কপিরাইট ইস্যুসের একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এআই দিয়ে লিখে নিলেও এটাকে সামান্য মডিফাই আমরা করে নিব যেন এটা আমাদের ইউনিক একটা আর্টিকেল হয়। ঠিক আছে? একদম হুবহু কপি করে তুলে দিবেন না, একটু মডিফাই করে নেবেন নিজের মতো করে। কিছু সেন্টেন্স অ্যাড করবেন, কিছু সেন্টেন্স বাদ দিবেন, আহ এরকম ভাবে কিছু ইমেজ অ্যাড করে দিবেন। তো এখানে আমাদের আর্টিকেল লেখা হয়ে গেছে, আমি এটাকে কপি করে নেই। কপি করে নিয়েছি আমি। হচ্ছে লিঙ্কডইনে চলে যাব। তো লিঙ্কডইনে এখানে দেখেন এই যে পোস্ট করা যায়, এখান থেকে আমরা পোস্ট করতে পারি। জাস্ট ফেসবুকে যেভাবে পোস্ট করি, যে যে কোনো কন্টেন্ট এখানে লিখতে পারি, এখানে ফটো অ্যাড করতে পারি, ভিডিও অ্যাড করতে পারি, ইমোজি দিতে পারি, ইভেন্ট ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? মানে ফেসবুকে যা যা কিছু করা যায় এখানেও সেম। এছাড়া আমরা হচ্ছে আর্টিকেল রাইট করতে পারি। তো ফোন ইউজাররা যারা লিঙ্কডইন অ্যাপস ইউজ করছেন, অ্যাপস থেকে আর্টিকেল রাইট করার অপশনটা আপনাদের আসবে না। ঠিক আছে? ক্রোম ব্রাউজার থেকে যদি করেন সেক্ষেত্রে আর্টিকেল রাইট করার অপশনটা আসবে। তো আমরা এখান থেকে রাইট আর্টিকেলে যাব। তো এইখানে হচ্ছে আমরা আর্টিকেলটা রাইট করব। আচ্ছা, একটা আর্টিকেল কিরকম হয় সেটা আমরা একটু ধারণা নেই। ঠিক আছে? আমাদের আর্টিকেল তো রাইট করেছি, কিন্তু আর্টিকেলগুলো কিরকম হয় সেটা একটু দেখি। আচ্ছা, বিবিসি বাংলা নিয়ে আপনাদের ধারণা আছে তো? বিবিসি বাংলা কি একটা অনলাইন নিউজ পোর্টাল। এখানে হচ্ছে আপনার আহ, বিভিন্ন রকমের নিউজ থাকে, আর্টিকেল থাকে। আচ্ছা, তো এখানে চ্যাট জিপিটি নিয়ে একটা আর্টিকেল আছে, সেটা আমরা একটু দেখি। যে চ্যাট জিপিটির নতুন ব্রাউজার অ্যাটলাস কি পারবে গুগল ক্রোমকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে। চ্যাট জিপিটি ওদের ব্রাউজার এনেছে, এটার নাম হচ্ছে অ্যাটলাস। এটা কি গুগল ক্রোম ব্রাউজারের সাথে কম্পিটিশন করবে কিনা, এরকম একটা আর্টিকেল। তো আর্টিকেলে কি থাকে সেটা দেখেন। শুরুতে থাকে একটা টাইটেল, আর্টিকেলের একটা মেইন টাইটেল থাকে। এরপর একটা কাভার ফটো থাকে, এখানে একটা কাভার ফটো বা একটা ইমেজ থাকে। এরপর হচ্ছে বডিটা বা প্যারাগ্রাফটা। এরপর আমরা নিচে গেলে এখানে দেখতে পাবো যে আরো কিছু ইমেজ আছে। আহ, এরপর এখানে এরকম আর্টিকেল আছে, আরো একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি। তো আর্টিকেলের সাইজ অনুযায়ী আমরা দুইটা বা তিনটা ইমেজ হচ্ছে দিতে পারি। ঠিক আছে? তো এরকম হচ্ছে আর্টিকেল গুলো হয়, যে এরকম কয়েকটা ইমেজ থাকে, টাইটেল থাকে, মেটা টাইটেল থাকে, ডেসক্রিপশন থাকে, এরকম হয়। তো আমরা সিমিলার একটা আর্টিকেল এখানে তৈরি করব। তো এখানে শুরুতে কাভার ফটো আছে, টাইটেল আছে, তারপর নিচে হচ্ছে প্যারাগ্রাফ আছে। তো এই সব কিছু আমরা হচ্ছে আস্তে আস্তে একটা একটা করে দিতে থাকবো। তো আমি চ্যাট জিপিটি দিয়ে যে আর্টিকেলটা রাইট করিয়ে নিলাম, সেটা আমি এখানে ওখান থেকে কপি করে নিয়েছি। এখানে এসে এটাকে পেস্ট করে দিব। এখন আমি এটাকে একটু মডিফাই করে নিব আমার মতো করে। তো শুরুতেই দেখেন এই যে উপরে যে লাইনটা আছে সেটা আমার প্রয়োজন নাই। তো আমি এগুলো ডিলিট করে দিব। এখান থেকে হচ্ছে উপরের অংশটুকু আমি রিমুভ করে দিব। ব্যাস।
এরপর যে টাইটেলটা আছে এটাকে আমি টাইটেলে বসাবো। এই উপরের অংশটুকু এটা হচ্ছে টাইটেল। তো প্যারাগ্রাফ থেকে আমি হচ্ছে ওটাকে রিমুভ করে দিয়ে টাইটেলে এসে আমি টাইটেলটা বসাই দিব। ঠিক আছে। এটা হচ্ছে ওই আর্টিকেলটা টাইটেল, যে হাউ এআই ইজ চেঞ্জিং দ্য ওয়ে উই ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে। এরপর এখানে আমরা একটা কাভার ফটো দেখতে পাচ্ছি, কাভার ফটোটা একটু পরে দেই, নিচের অংশটুকু একটু দেখে নেই। আচ্ছা, এখানে দেখেন কিছু এলিমেন্ট আছে, যেমন এখানে স্টাইল, আপনি নর্মাল, হেডিং, সাব হেডিং এরকম চেঞ্জ করে করে নিতে পারেন। তারপর হচ্ছে কোনো একটা টেক্সট আমরা বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আনঅর্ডার্ড লিস্ট ইউজ করতে পারি, অর্ডার্ড লিস্ট ইউজ করতে পারি, ব্লক কোড করতে পারি। ঠিক আছে। তারপর হচ্ছে হাইপার লিঙ্ক করতে পারি। এই সবগুলো আমরা ব্যবহার করে দেখব যে কিভাবে কি করতে হয়। তো তার আগে আহ আহ, আপনারা এখান থেকে হচ্ছে এটার আর্টিকেলের যে বডিটা আছে এটাকে একটু মডিফাই করে নেবেন সবাই। আচ্ছা, তো এই চ্যাট জিপিটি দিয়ে লিখিয়ে নিলে আসলে এই এলিমেন্ট গুলা ওরাই হচ্ছে ইউজ করে দেয়। যেমন এখানে দেখেন এই যে আনঅর্ডার লিস্ট বা বুলেট দিয়ে পয়েন্ট আকারে আছে না, যদি আমরা হাতে লিখতাম তাহলে কি করতাম, এখানে এই পয়েন্টগুলো লিখে তারপর হচ্ছে আনঅর্ডার লিস্টের এখানে ক্লিক করলে এটা এরকম বুলেট হয়ে যেত। তো দেখেন এটা আমি যে সিলেক্ট করে নিলাম, এই বুলেটের পরিবর্তে আমি 1 2 ইউজ করতে চাচ্ছি। তো এখানে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই দেখেন 1 2 3 এভাবে হচ্ছে পয়েন্ট আকারে চলে আসছে। ঠিক আছে। যারা আহ, আগে লেখেন নাই কখনো আর্টিকেল, তো এই বিষয়গুলো একটু বুঝে নেন। যদি আমি ম্যানুয়ালি লিখতাম বা হাতে লিখতাম তো সেক্ষেত্রে আমি হচ্ছে এই এলিমেন্ট গুলো ব্যবহার করতাম। আর এখনো যদি আমি একটু চেঞ্জ করতে চাই তো সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে অর্ডার লিস্টে ক্লিক করলে এটা হচ্ছে ইয়ে হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। আবার যদি মনে করি যে না, আনঅর্ডার লিস্টটাই ভালো ছিল বা দেখতে সুন্দর ছিল, তো আমি এটাতে ক্লিক করলে আবার এই যে বুলেট চলে আসলো। ঠিক আছে। এগুলো আর কিছুই না। এটা হচ্ছে আপনি আপনার আর্টিকেলটা কত সুন্দরভাবে হচ্ছে প্রেজেন্ট করবেন আপনার রিডারদের সামনে। তো যত সুন্দর হচ্ছে আর্টিকেল হবে ততই হচ্ছে ভিউজ বাড়বে, তারপর লোকেরা লাইক কমেন্ট করবে। যত ইনফরমেটিভও হতে হবে, পাশাপাশি আর্টিকেল রাইটিংটাও সুন্দর হতে হবে। ঠিক আছে। তো এখান থেকে আমরা হচ্ছে একটু নিচে যাই, ওই এখানেও সেম, এখানে আপনারা যদি 1 2 3 দিতে চান তো সেক্ষেত্রে এটা সিলেক্ট করে এখানে অর্ডার লিস্টে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি দাগগুলো রাখতে চাচ্ছি না, লাইনগুলো এগুলো ডিলিট করে দিলাম। আচ্ছা, একদম লাস্টে যেটা আছে এই অংশটাও আমি রাখবো না, এটা আমি সিলেক্ট করে রিমুভ করে দিলাম। ব্যাস। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে আর্টিকেলের জন্য ইমেজ তৈরি করব, কাভার ফটো। তারপর হচ্ছে আমরা আর্টিকেলের ভিতরেও হচ্ছে 2 3টা ইমেজ ইউজ করব। শুরুতে হচ্ছে কাভার ফটো। তো কাভার ফটোর জন্য তো আপনারা ক্যানভা ইউজ করবেন। এখান থেকে আমরা ক্যানভাতে যাই। কত কাজ করি। এটা আবার লগ আউট হয়ে আছে। আচ্ছা, আমি অন্য আরেকটা থেকে করি। আচ্ছা, তো আমরা হচ্ছে ফেসবুক পেজে, ফেসবুকের যে পোস্ট গুলো হয় ওই সাইজের টেমপ্লেট নিলেই হবে।
ফেসবুক পোস্ট লিখে সার্চ করবেন। তো এখানে বিভিন্ন সাইজের আছে। আমি দেখে নেই সাইজটা একটু। এটা নিব ল্যান্ডস্কেপ, যেটা এটা নিব 1200 গুণন 630 পিক্সেল। 1200 গুণন 630 পিক্সেলের টেমপ্লেট নেবেন। এই যে এটা। তো আমাদের টপিক কি? এআই নিয়ে, তাই না? কোথায় গেল? যে হাউ এআই ইজ চেঞ্জিং দ্য ওয়ে উই ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা এখানে এসে আহ দেখি এআই লিখে সার্চ করলে কোনো টেমপ্লেট দেখায় কিনা। আছে তো টেমপ্লেট। তো এখান থেকে আমরা বাছাই করে নিতে পারি। এটা নেই কাভার ফটোতে ইউজ করতে। একটু চেঞ্জ করে দেই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে দিই, যেহেতু আমাদের টপিকটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। একটু নিচে নামিয়ে দিন। আচ্ছা, এইভাবেই থাক। তো এটা আমরা কাভার ফটো হিসেবে ইউজ করব। ডাউনলোড করে নিচ্ছি। এখানে এসে আমরা ছবিটাকে আপলোড করব। এই যে এটা আমরা এখান থেকে নেক্সট করে দেই। ব্যাস। তো এখানে হচ্ছে কাভার ফটো চলে আসছে। লেখাটা একটু ওই পাশে হলে ভালো হতো, তাই না? একদম সাইডে চলে গেছে। দেখে নিই ছবিটা একটু। একটু ছোট করে দিলেই হবে।
এটা ডাউনলোড করে দেখি। এর থেকে আমরা এটাকে ডিলিট করে আবার নতুন ভাবে আরেকটা অ্যাড করতে পারবো। আচ্ছা, তো এটা মোটামুটি ঠিক আছে। এরপর আমরা হচ্ছে এখানে আরো দুই তিনটা ইমেজ অ্যাড করব। যেমন এই যে স্মার্টার কন্টেন্ট ক্রিয়েশন, হাইপার পার্সোনালাইজ ক্যাম্পেইন, প্রোডাক্টিভ অ্যানালিটিক, কাস্টমার ইন্টারাকশন। আচ্ছা, তো টপিকের সাথে মিলিয়ে হচ্ছে আমরা নিব, যেমন এখানে কন্টেন্ট ক্রিয়েশনের কথা বলা হচ্ছে। তো এটা আমরা সার্চ করে দেখি। তো এই যে দেখেন, এআই লিখে সার্চ করলে তো আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি। এই ইমেজটা আমি কাজে লাগাবো, আমি এটা নিলাম। এটাকে জাস্ট রিপ্লেস করে দিই ব্যাকগ্রাউন্ডে। আরেকটা আমি এখানে দুইটা না তিনটা ইমেজ অ্যাড করব। অরিত্রী নানুকে একটু দিয়ে আসো তো ইয়েটা। এই ইমেজটা নেই। আর টপিকটা দেখে নিই, টপিকের সাথে মিলিয়ে নিব। কন্টেন্ট ক্রিয়েশন, ক্যাম্পেইন, অ্যানালিটিক্স, কাস্টমার ইন্টারাকশন। ব্যাস, তো এখান থেকে আমি কয়েকটা ইমেজ নিব। এরকম দিলে সবগুলো এরকম ভালো হতো। কোনটা মানাবে? আচ্ছা, ডাউনলোড করি, তারপর দেখি কোনটা ইউজ করি।
ঠিক আছে, ক্যানভার কাজ শেষ। এখন হচ্ছে আমরা আর্টিকেলে চলে আসবো, এখানে ইমেজগুলো ব্যবহার করব। তো শুরুতে এখানে আমি একটা ইমেজ দিতে চাইছি। তো যেখানে ইমেজটা দিতে চান সেখানে কার্সরটা রেখে এখানে ইমেজ অর ভিডিওতে ক্লিক করলে আমরা পেয়ে যাব। এখান থেকে কোনটা নিব, দিয়ে দেখি কোনটা আসে। এটা দেই। এই যে ইমেজ চলে আসছে। এখন এই ইমেজটাকে আপনি চাইলে ছোট বড় করতে পারেন। যেমন এখানে ম্যাক্সিমাম সাইজে আছে, তাই না? এটাকে যদি আমরা ছোট করে দেই তাহলে এই যে এরকম ছোট সাইজে থাকবে। ঠিক আছে, এটা আপনার ইচ্ছে বা আপনার রুচির উপর নির্ভর করবে। আপনি আপনার আর্টিকেল কিভাবে হচ্ছে আপনার ভিউয়ারদের সামনে প্রেজেন্ট করবেন। তো আমি এটাকে একটু বড়ই পছন্দ করি, আমি এরকম আহ, বড় সাইজ করে দিলাম। এরপর আচ্ছা, ছবির নিচে আমরা চাইলে ক্যাপশন দিতে পারি। ক্যাপশন বা ক্রেডিট কিন্তু দিতে পারেন, যেমন এই যে এখানে কাভার ফটো যেটা দিলাম, এখানে একটা ক্যাপশন বা ক্রেডিট আমরা দিতে পারি। তো ক্যাপশন হিসেবে এটাই দিয়ে দেই, টাইটেলটাই দিয়ে দেই। এখানে একটা ক্যাপশন দিয়ে দিলাম। তো প্রত্যেকটা ছবির নিচেই হচ্ছে ক্যাপশন দেওয়া যায়। আচ্ছা, এরপর ক্যাম্পেইন অ্যানালিটিক্স ফর বেটার রেজাল্টস, এখানে আসে আরেকটা দিই। মাঝে মাঝে একটা দেব, ওই পয়েন্টটার আগে। এই ছবিও চাইলে ছোট বড় সব করা যায়। আরেকটা একদম শেষে গিয়ে আমরা আরেকটা দিয়ে দিই। ব্যাস। তো আমাদের হচ্ছে আর্টিকেল মোটামুটি রাইটিং করা শেষ। ব্যাস। এখন আমরা এখানে কি করতে পারি, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট দেখালাম। এই যে ব্লক কোড করতে পারি, ধরেন কোনো একটা অংশ আপনি ব্লক কোড করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে ওটাকে সিলেক্ট করে নিয়ে, ফর এক্সাম্পল ধরুন এই অংশটাকে ব্লক কোড করব। তো এটা সিলেক্ট করে নিয়ে আমরা এখানে ব্লক কোড করে দিলে এই যে আলাদাভাবে এভাবে ব্লক কোড হয়ে যাবে। ঠিক আছে। আর্টিকেলে দেখবেন যে এরকম এগুলো ইউজ করে। আর আবার হচ্ছে কোডেট করতে চাইলে এই যে এখানে ক্লিক করলে এরকম কোডেট হয়ে যাবে। আর আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন সাইটে ট্রাফিক ড্রাইভ করার জন্য আমরা এখানে হাইপার লিঙ্ক করব। আচ্ছা, আমরা আজকে যেই কাজগুলো করছি এটাকে কি বলে জানেন? এটাকে বলা হয় অন পেজ এসইও। এসইও ক্লাস তো আপনাদের এখনো হয় নাই, কিন্তু আজকে কিন্তু আমরা একটা এসইও ক্লাস পাচ্ছি। আজকে যেটা আমরা করছি এটাকে অন পেজ এসইও বলে। অন পেজ এসইও মানে হচ্ছে আমরা কোনো একটা কন্টেন্টকে র্যাঙ্ক করানোর জন্য যে যে কাজগুলো করি সেটাকে, বা পেজের ভিতরে যে কাজগুলো হয় সেটাকে অন পেজ এসইও বলে। তো আমরা এখানে একটা টাইটেল দিলাম, দেখেন টাইটেলের মধ্যে কিওয়ার্ড আছে, সার্চেবল কিওয়ার্ড আছে। যেমন এই যে এআই, এটা একটা কিওয়ার্ড, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো হচ্ছে কিওয়ার্ড। তো আমরা একটা হচ্ছে টাইটেল দিয়েছি, এরপর একটা ডেসক্রিপশন দিয়েছি, এখানে কিছু ইমেজ ইউজ করেছি, এগুলো সবই হচ্ছে অন পেজ এসইও রিকমান্ডেড।
আর একদম শেষে গিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা হাইপার লিঙ্ক করতে পারি, মানে বিভিন্ন সাইটে ট্রাফিক ড্রাইভ করার জন্য বা একটা ডেস্টিনেশন থেকে অন্য একটা ডেস্টিনেশনে আপনি ট্রাফিক ড্রাইভ করার জন্য হচ্ছে এখানে কিছু লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, আপনারা যারা ব্লগ সাইট পড়েন বা উইকিপিডিয়া হচ্ছে ঘাটাঘাটির অভ্যেস আছে, আপনারা এই হাইপার লিঙ্কের সাথে পরিচিত হবেন। দেখবেন যে একটা টেক্সট কন্টেন্ট পড়তে পড়তে ওখানে হচ্ছে একটা কিছু লাইন বা হচ্ছে কিছু ওয়ার্ড আছে যেগুলো ক্লিক করা যায় বা ক্লিকেবল, বা একটু ব্লু কালারের বা ভায়োলেট কালারের হয়। তো ওইটাতে ক্লিক করলে আপনাকে আবার ইয়ে করে জেনারেট করে অন্য আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। তো এটা কেন হয়, এটার কারণ হচ্ছে ওই ওয়ার্ডটা বা ওই সেন্টেন্সটার নিচে একটা লিংক হাইড করা থাকে। আপনাকে অন্য আরেকটা যে পেজে নিয়ে গেল সেই পেজের লিংকটা হচ্ছে সেই ওয়ার্ডের নিচে দিয়ে দেওয়া হয় বা ওখানে হাইড করে দেওয়া হয়। তো এটাকে হাইপার লিংক বলা হয়। তো আমি দেখেন কিভাবে করছি। একদম লাস্টে গিয়ে আমি এখানে একটা হাইপার লিংক করব। ফর মোর ডিটেলস প্লিজ ভিজিট মাই ফেসবুক পেজ। ঠিক আছে, এরকম হচ্ছে একটা সেন্টেন্স আমি লিখলাম। তো আমার এখানে ফেসবুক পেজ, লিঙ্কডইনের মধ্যে ফেসবুক পেজ আমার কোথায় খুঁজে পাবে? এখানে যারা ভিউয়ার্স আছে এরা তো আমার সাথে ফেসবুকে কানেক্টেড না, এরা আমার লিঙ্কডইনে কানেক্টেড। তো আমি কি করব, আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি এখানে হাইপার লিঙ্ক করে দিব। এই কাজটা কিভাবে হয় দেখেন, এই যে ফেসবুক পেজ এই শব্দটাকে আমি একটু বোল্ড করে নিই, তাহলে এটা আরো দেখতে ভালো হবে। বোল্ড করে নিলাম। এই যে উপরে দেখবেন অ্যাড লিঙ্ক বা এরকম চেইনের মতো বা শেকলের মতো একটা আইকন আছে, এটাতে ক্লিক করবেন। এখানে এসে লিংক আমরা পেস্ট করব। আপনি আপনার পেজের লিংক বা যে কোনো, শুধু পেজ না, আপনি বিভিন্ন ওয়েবসাইটে, ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে বা যে কোনো ডেস্টিনেশনে আপনি হচ্ছে ডেস্টিনেশনের লিংকটা এখানে দিতে পারেন। তো আমি আমার পেজের লিংকটা দিচ্ছি। আমার লার্ন উইথ মেন্টাল লিজা যে পেজটা আছে সেটার লিংকটা আমি এখানে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। এখন দেখুন যে এই ইয়েটা ক্লিক করা যাচ্ছে, তাই না? আবার এইখানে কার্সরটা যদি আমি আনি তাহলে দেখেন এগুলো ক্লিক করা যায় না। আবার এই লেখাগুলো ব্ল্যাক কালারের আর এই লেখাটা হচ্ছে ব্লু কালারের। আবার এখানে আমি যদি কার্সরটা নিই এটা ক্লিক করা যাচ্ছে। তো এটাই হচ্ছে বিষয়, এখানে একটা লিংক দেওয়া হয়েছে, আমার পেজের লিংক দেওয়া হয়েছে। তো কেউ যদি এখানে ক্লিক করে তো সেক্ষেত্রে আমার এখানে ফেসবুক লগ ইন নাই, তাহলে সরাসরি সে হচ্ছে আমার পেজে চলে যাবে। ঠিক আছে। তো এটা এসইও রিকমেন্ডেড যে আপনি অন্য কোনো ডেস্টিনেশনে আপনি ভিজিটরদেরকে ড্রাইভ করার জন্য আপনি হাইপারলিংকটা করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আমি যে এতক্ষণ বকবক করলাম, আপনারা বুঝতে পারছেন কিনা আমার কথাগুলা? ঘুমায় গেছেন নাকি সবাই? সবাই ঘুমিয়ে গেছেন? ঘুমিয়ে গেছেন তাতেই ইয়েস ইয়েস লিখছে সবাই, ঘুমের মধ্যে লিখছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এত ফ্রিল্যান্সারদের এত ঘুম থাকতে নাই। ঠিক আছে, ফ্রিল্যান্সারদের ঘুম নাই, রাতের বেলায় ম্যাক্সিমাম কাজগুলো আমাদের হয়ে থাকে। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখাবো আজকে আমি। আমি আগে দেখাই, মেইন টপিকটা দেখাইনি। আচ্ছা, তো ধরেন এখন আমরা হচ্ছে আহ, এটা পাবলিশ করব। তো
তো পাবলিশ করার ক্ষেত্রে আমরা এটা পেজ থেকে পাবলিশ করতে পারি, অথবা আমাদের মেইন যে প্রোফাইল আছে লিঙ্কডইনের সেটা থেকেও, মানে কোম্পানি পেজ থেকেও আপনি পাবলিশ করতে পারেন, আবার আপনার মেইন প্রোফাইল থেকেও পাবলিশ করতে পারেন, আবার পেজে পাবলিশ করে সেটাকে আপনার মেইন প্রোফাইল থেকে শেয়ারও করতে পারেন। ঠিক আছে, সব রকম অপশনই আছে, জাস্ট লাইক ফেসবুক, ফেসবুকে যেমন করা যায় এখানেও সেম। তো আমরা হচ্ছে এটাকে নেক্সট করে দেব। আচ্ছা, ম্যানেজের ক্ষেত্রে দেখেন, আপনি চাইলে এখানে প্রিভিউ করে নিতে পারেন, যে আপনার আর্টিকেলটা কেমন হয়েছে একটু দেখে নিতে পারেন। এই যে এরকম ভাবে দেখাবে আমাদের ইয়ে আর্টিকেলটা। এটা হচ্ছে প্রিভিউ দেখছি আমরা, ঠিক আছে? তো আপনি দেখে নিতে পারেন যে কেমন হয়েছে। এরপর এখান থেকে, আচ্ছা আমরা পাবলিশ করে দেই, তারপর দেখাচ্ছি। তো পাবলিশ করার ক্ষেত্রে আপনি এখানে আপনার নেটওয়ার্কে যারা আছে তাদেরকে জানাতে পারেন যে এটা কি নিয়ে আপনি লিখেছেন। আবার এটা আপনি পাবলিক করতে পারেন, অথবা প্রাইভেট করেও পোস্ট করা যায় ফেসবুকের মতোই। তো এখানে আপনার নেটওয়ার্ককে আপনি জানিয়ে দেন যে কি নিয়ে লিখছেন। তো আমরা কি নিয়ে লিখছি, হাউ এআই ইজ চেঞ্জিং দ্য ওয়ে উই ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, এটা নিয়ে একটা কন্টেন্টও আমরা তৈরি করে নিয়ে আসতে পারি সুন্দর মতো। এখানে এসেও আমি বলতে পারি তাকে যে তুমি এটা নিয়ে একটা ছোট পোস্ট আমাকে লিখে দাও। অন মাই হতো না, ইন মাই হতো। ইন মাই হতো না। আচ্ছা যাই হোক, সে বুঝে নিয়েছে। আচ্ছা, এখান থেকে আমি এটাকে একটু কপি করি, নিয়ে আমি একটু কাটছাট করব। এখানে এসে আমি আমার নেটওয়ার্ককে বলি যে কি সম্পর্কে আমি লিখলাম। এখানে এটা মুছে দিব, এই লাইনটা লাগবে না। ঠিক আছে, তো এখানে পোস্টও আমরা লিখে দিলাম, কিছু হ্যাশট্যাগ দেয়া যায়, দিয়ে আমি পাবলিশ করে দেবো। আবার শিডিউল করে রাখতে পারেন, ফেসবুকে যেমন শিডিউল করে না, যে উমুক তারিখে উমুক ডেটে হচ্ছে এটা পাবলিশ হবে, এখানেও করা যায়। পাবলিশ করে দেই। তো আমার আর্টিকেল হচ্ছে পাবলিশ হয়ে গেছে। তো আমরা চাইলে এই আর্টিকেলটাকে ফেসবুকে শেয়ার করতে পারি, টুইটারে শেয়ার করতে পারি, বা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারি। এখান থেকে লিঙ্কটাকে কপি করে নিয়ে আমরা হচ্ছে শেয়ার করতে পারি। তো আমি আর শেয়ার করছি না। তো পাবলিশ হয়ে যাওয়ার পরেও আর্টিকেলটাকেও হচ্ছে আমরা এডিট করতে পারি। যে কোনো টাইমে ধরেন কোনো বিষয় আপনার এডিট করার প্রয়োজন হচ্ছে, তো এখান থেকে এডিট করতে পারবেন। আর দেখতে চাইলে এখান থেকে দেখতে পারবেন। এই যে, এই হচ্ছে আমাদের আর্টিকেলটা। তো আমি আমার মেইন প্রোফাইল থেকেই হচ্ছে শেয়ার করলাম। এই যে, ঠিক আছে। তো এইভাবে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আর্টিকেল লিখতে পারি। আর হচ্ছে আর কি করতে পারেন, বাংলা বা ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজে হচ্ছে আর্টিকেল পাবলিশ করা যাচ্ছে। আচ্ছা, তো একটা বিষয় দেখাবো আপনাদেরকে ভেবেছিলাম, তো একটু দেখেন সবাই, এখানে একটু মেসেজ বক্সটা একটু দেখেন।
আচ্ছা। তো এটা, ইনি হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট, ঠিক আছে, আরিফ খান। সে অনেকদিন আগে রিকোয়েস্ট পাঠিয়েছিল, সেই 2022 সালে। তো আমি অ্যাকসেপ্ট করেছিলাম, এরপর আর তার সাথে তেমন যোগাযোগ হয় নাই আমার। সে প্রায় সময় আমাকে মেসেজ করতো। আমার আসলে লিঙ্কডইন, বললাম না যে আমি খুব একটা অ্যাক্টিভ থাকি না। তো আমার ওই যে ফাইবারে 5 বছর হলো কিছুদিন আগে। তো কিছুদিন আগে না, সেটাও বেশ অনেক দিন হয়ে গেছে। তো আমাকে সে একটা কনগ্রাচুলেশন জানিয়েছিল। তো এটা আমি থ্যাঙ্কস জানালাম। এরপর সে আমাকে একটা মেসেজ দিয়েছে, তো মেসেজটা আপনারা একটু পড়েন। এই মেসেজটা একটু পড়েন, এটা আমি এইমাত্রই দেখলাম আপনাদের ক্লাস শুরুর একটু আগে। পড়তে পারছেন? আচ্ছা, আমি পড়ে শোনাই যে, ম্যাম আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার স্টুডেন্ট ছিলাম, লিড আইটির 18তম ব্যাচের। ঠিক আছে। এই লিঙ্কডইন আইডিটা আপনি খুলে দিয়েছিলেন। আমি সম্ভবত ক্লাস নিয়েছিলাম, আমার মনে পড়ছে না এটা কোন আরিফ। তারপর এখন সে কি বলছে দেখেন, যে আর এখন আমি মাসে $1500 ইনকাম করছি। মাসে $1500 মানে কত টাকা জানেন কিনা আপনারা? মাসে $1500 মানে হচ্ছে প্রায় 1,70,000 টাকা। আমি যদি ভুল না হয়ে থাকি, বা ডলারের আজকের রেট কত, আজকে বোধহয় 122 টাকা ডলারের রেট। আমরা একটু দেখি। ডলার রেট টুডে, হ্যাঁ, 122 টাকা 24 পয়সা। তা 122 টাকা 24 পয়সাকে আপনারা 1500 দিয়ে গুণন করেন। গুণন করে বলেন সংখ্যাটা কত হয়। 122ই ধরলাম আমি, সেন্ট যেটা সেটা বাদ দিয়ে দিলাম। 1,83,000 টাকা। আর যদি আহ $22.83 ছিল, তো ওইটা সহ দিতাম, 1,90,000 টাকা হতো। আমি আমি ওই ওনাকে মনে করলাম পরে যে এটা কে। তারপর মনে পড়লো, সে কিন্তু একজন মাদ্রাসা স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ। সে আমাকে ক্লাসে বলেছিল যে, ম্যাডাম আমি তো ইংলিশ ভালো জানি না, মাদ্রাসায় পড়াশোনা করি তো, তা আমি কি আসলে এই ফ্রিল্যান্সিংটা করতে পারবো কিনা, বা এই ধরনের মানে সে ইয়ে করতো কিন্তু অনেক পরিশ্রমী ছিল। আমার যতদূর মনে পড়ে, আরিফ ভীষণ পরিশ্রমী একটা ছেলে ছিল। আর খুবই ডেডিকেটেড ছিল, ক্লাসে খুবই অ্যাক্টিভ থাকতো, প্রশ্ন করতো, তারপর হচ্ছে ইন্টারাক্ট করতো। তো আপনারা যদি এখনো কনফিউশনে থাকেন যে আসলে বা আদৌ এই সেক্টরটা থেকে ইনকাম হয় কিনা, বা হচ্ছে উম ভাউতা ভাজি কিনা, এরকম যদি এখনো কনফিউশনে থাকেন, তো আমি একটা প্রুফ দেখালাম আপনাদের। সে কিন্তু আমাদেরই স্টুডেন্ট, হ্যাঁ, 18তম ব্যাচে। সে নিজেই বলছে, আমি তো তাকে বলি নাই, বা আমি তাকে ভুলেও গেছি এতদিনে। সেই 2022 সালে সে ইয়ে করেছে, আর এখন হচ্ছে 25 সাল। তো 2-3 বছরে এত এত স্টুডেন্ট আসে আমাদের, মনে রাখাটা সম্ভব হয় না। তো একটু হচ্ছে সবাই নড়ে চড়ে বসেন, আর যা যা কিছু শেখানো হচ্ছে এগুলো একটু ভালো মতো শেখার চেষ্টা করেন। ঠিক আছে, এই সেক্টরটাতে কাজ আছে, প্রচুর কাজ আছে। তো ওয়ে সব শিখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। আমার গাইডলাইনগুলো একটু ফলো করার চেষ্টা করেন, আর নিজেরা একটু পরিশ্রমী হন। তাহলে ইনশাল্লাহ এখানেও আপনারা সবাই সাকসেসফুল হতে পারবেন।
আচ্ছা, তো আজকে তো হচ্ছে কি অষ্টম ক্লাস না, নবম দশম আর দুইটা ক্লাস পরে আমরা মার্কেট প্লেসে ইনশাল্লাহ হচ্ছে ইন করব। মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট সেট আপ করবো। তো সবাই একটু মনোযোগী হন, আর হচ্ছে কাজগুলো একটু ভালো মতো শেখার চেষ্টা করেন। আচ্ছা, ঠিক আছে, আমি ওকে একটু রিপ্লাই দিব ক্লাস শেষে। আপনাদের ক্লাসটা শেষ করে তাকে একটা রিপ্লাই দেব। আচ্ছা, প্রশ্ন থাকলে হ্যান্ড রেইজ করেন, প্রশ্ন করেন, দ্রুত প্রশ্ন করে ফেলবেন। বেলাল হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমরা লিঙ্কডইন এ মূলত কি কি বিষয়ে পোস্ট করতে পারি? এটা তো ক্লাসে বলেছি বেলাল ভাই। আমি একটু পরে আসছি তো। আচ্ছা, আমার যে কোনো বিষয় লিখতে পারেন, তবে আমরা যে স্কিল নিয়ে কাজ করি সেটা নিয়ে লিখলে ভালো, বা আমাদের যেটা ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল টেকনোলজি, মার্কেটিং। এগুলো নিয়ে লেখেন। আমি যে একজন মার্কেটার, ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, তো আমি আমার এই বিষয়ে লিখবো যে আমি কি কি কাজ করি। হ্যাঁ, আজকের ক্লাস ভিডিওটা একটু ভালো মতো দেখে নিন, তাহলে আশা করি বুঝতে পারবেন। ওই আলোচনা আপনার প্রথমেই করা হয়েছে ম্যাডাম। জি। আমি একটু পরে ঢুকছি তো। আচ্ছা, ক্লাসে লেট করবেন না, একদম সঠিক টাইমে ঢুকে যাবেন। সুইটি আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, ওই যে আমরা যে হাইপার লিঙ্কটা লিখলাম, ওইখানে যে আমরা ফেসবুক পেজটা ইউজ করলাম, ওইটা কি আমাদের মোর ফেসবুক পেজটা, নাকি আমরা যে ফেসবুকে পেজ তৈরি করছি ওইটা লিঙ্ক দিব? আমি এখানে আমার ফেসবুক পেজের লিংক দিয়েছি, আপনি যেখানে আপনার ট্রাফিক নিতে চান সেটার লিংক দিবেন। ঠিক হতে আছে পারে ম্যাম। ইউটিউব চ্যানেল, বা হতে পারে কোনো ওয়েবসাইট বা কোনো ডেস্টিনেশন লিংক, যে কোনো কিছু। আচ্ছা, ঠিক আছে ম্যাম। শাহিদা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, একটা বিষয় হচ্ছে করছিলাম ডিজিটাল মার্কেটিং এর জন্য কেমন মানে পিসি ডিজিটাল নেওয়া মার্কেটিং যেতে এর পারে জন্য মোটামুটি। হাই কনফিগারেশনের পিসি লাগে না, ঠিক আছে? আপনার গ্রাফিক্স ডিজাইনিং করতে গেলে তখন হাই কনফিগারেশন লাগে। ডিজিটাল মার্কেটিং এ একদম নর্মাল কনফিগারেশনের পিসি দিয়েই হয়, মোবাইল দিয়েও হয়। আপনি দোকানে গিয়ে বললেই হবে আপনার বাজেট এত, আপনি ফ্রিল্যান্সিং করবেন এরকম বললে ওরা আপনাকে সাজেস্ট করবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। সালাউদ্দিন লাবলু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি না, আসসালামু আলাইকুম। কথা একদমই লো ভয়েসে আসছে। এখন শোনা যাচ্ছে না? হ্যাঁ, এবার অল্প শুনতে পাচ্ছি, বলেন। ম্যাম, আমার আইডিটা আসলে লিঙ্কডইন অনেক পুরাতন, মোটামুটি অনেক দিনের। আমি গতকালকে বেশ কিছু রিমোট জবের অ্যাপ্লিকেশন রয়েছে, ওরা দেখতেছে আপনার যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলো সাপোর্ট করতেছে না। মেসেজটি এরকম ছিল। আসলে আমার যেটা কোশ্চেন ছিল, লিঙ্কডইনে আমরা যে স্কিলগুলো অ্যাড করি সেক্ষেত্রে কতগুলো স্কিল অ্যাড করার কত লিমিটেশন আছে কিনা বা বাইন্ডিং আছে কিনা। 20টা স্কিল অ্যাড করা যায়, ওখানে লেখাই তো আছে, স্পেশালিটি 20, আপ টু 20। মিস করছি। থ্যাংক ইউ। আচ্ছা, মিউট করে দেন। সাদিয়া আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, একটা সমস্যা হলো লিঙ্কডইন এ তো মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, কিন্তু পরে হলো কি এখন রিস্ট্রিক্ট হয়েছে, এখন আমি কিছুতেই ভেরিফাই করতে পারতেছি না। চেষ্টা করে যেতে হবে সাদিয়া, এছাড়া আর কোনো উপায় নাই। মানে ওই অপশনটাই আসতেছে না, বারবার ওই যে রোবট টাইপ যে এটা আসে, মানে সিলেক্ট করা আচ্ছা, লাগে আপনি হচ্ছে কিন্তু কি ল্যাপটপ বা কম্পিউটার থেকে করেন? না পারতেছি। ফোন থেকে রেস্ট্রিক্টেড হয়ে হ্যাঁ, গেছে? হ্যাঁ। আচ্ছা, তো সেক্ষেত্রে চেষ্টা করতে হবে সাদিয়া, অথবা আপনার
ফ্যামিলি বা ফ্রেন্ডস যদি কারো ল্যাপটপ বা পিসি থাকে সেখান থেকে ভেরিফিকেশনটা করে নেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ধন্যবাদ ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সঞ্জিতা আপু, ফারজানা খানম লিখে সার্চ করলে চলে আসবে, আমি লিঙ্কডইনে সেলিব্রিটি। ঠিক আছে, লিংক লাগবে না, আপনি ফারজানা খানম লিখে সার্চ করলে দেখবেন আমাকে পেয়ে যাচ্ছেন। আর না পেলে আমাকে একটু জানান, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, স্মার্ট কার্ড নেই, মায়ের আছে। মায়ের নাম কি প্রোফাইলে দিব? হ্যাঁ, সেটাই তো বললাম। যার স্মার্ট কার্ড ইউজ করবেন সেই ব্যক্তির প্রোফাইলে তার ছবি থাকবে, নামও তার থাকবে। আর একটু পড়াশোনা করেন, ঠিক আছে? ফ্রিল্যান্সিং করতে আসছেন, বানান এত ভুল আপনাদের লেখার মধ্যে। আর স্মার্ট কার্ডকে কি লিখছেন আপনি? এটা এক্স স্মার্ট কার্ড, এটা কোনো হলো? একটু পড়াশোনাও দরকার তো। পড়াশোনা সবার আগে দরকার, তারপর বাকি সব। টিপ পড়ে গেছে, এই কথাটাও তো ভালো হয় নাই, সুন্দর হয় নাই। লিখতে পারতেন যে ক্লিক করে ফেলেছি বা কিছু একটা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, রেস্ট্রিক্টেড হয় নাই এজন্য কি আপনার মন খারাপ? হ্যাপি? আপনার কি মন খারাপ হয়েছে রেস্ট্রিক্টেড হয় নাই দেখে? আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে কিনা? আপনারা তো প্রশ্নই করেন না। প্রশ্ন করেন না মানে হচ্ছে আপনারা প্র্যাকটিস করেন না। প্র্যাকটিস করলে অবশ্যই প্রবলেমে পড়তেন এবং আমাকে প্রশ্ন করতেন। আচ্ছা, আর আমার পেজগুলোতে একটু আপনারা ইয়ে করেন না কেন, লাইক কমেন্ট করেন না কেন? আমি উইকলি চ্যালেঞ্জটা ইয়ে করতে পারছি না, ফিল আপ করতে পারছি না। এমনিতেও টাইম পাই না। আচ্ছা পানি সঞ্জিতা, আচ্ছা আমি দিচ্ছি, ওয়েট। আমার নাম তো লিঙ্কডইনে একটুখানি লিখলেই চলে আসে। এই যে দেখেন, লিংক দিয়েছি। লিংক দিয়েছি। হ্যাঁ, প্রবলেম তো হবেই, এত ইজি তো হবে না বিষয়গুলো। ওকে, কারো প্রশ্ন না থাকলে লিভ নিলাম। তো সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আর লিঙ্কডইন আইডির ইয়ে দিয়েছি, লিংক দিয়েছি, কে যেন চাইলো, শাহিদা আপু? কে চাইলো? সঞ্জিতা? দিয়েছি, দেখেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।